আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটা আর কি ফেসবুকের নতুন মেথড নিয়ে আসলাম। আসলে এটা নতুন মেথড না, আগেও আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি এবং এই মেথডটা আমার টেলিগ্রাম মেথড গ্রুপেও দেওয়া আছে। বাট অনেকেই বলতেছেন যে ভাই কোড আসতেছে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড যাচ্ছে, আবার অনেকেই বলতেছেন যে ভাই কোডে আসতেছে না। ঠিক আছে, তো সবার সমস্যা, সব ধরনের সমস্যার সলিউশন এই ভিডিওতে দেবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, আর ভিডিও শেষে বা মাঝখানে আমি কিছু কথা বলবো যে সাসপেন্ড ইস্যু অথবা কোড রিসিভ না হওয়ার কিছু ইস্যু কারণ মানে বলে দেবো, যেগুলোর কারণে আপনাদের কোড রিসিভ হয় না অথবা মনে করেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড যায়। তো অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবার আগে পরিচয় করে দিই যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম নাম্বার বট, এই যেটা, ঠিক আছে, এফআরডি প্রাইম। তো এই নাম্বার বটে কিন্তু যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনারা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আর এই যে এটা হচ্ছে আমাদের ম্যাথড গ্রুপ, ঠিক আছে, এফআরডি মেথড, এটা হচ্ছে আমাদের ম্যাথড গ্রুপ। এই ম্যাথড গ্রুপে আমরা হচ্ছে প্রতিনিয়ত ছোটো ছোটো যে মেথডগুলো রয়েছে সেই সব মেথড কিন্তু আমরা এখানে সবার প্রথমে মানে ইউটিউবের আগেই কিন্তু আমরা আমাদের মেথড গ্রুপে আপলোড করে থাকি। তো এখানে জয়েন হয়ে যাবেন, তাহলে সবার আগে সব আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, আর প্রতিদিন কিন্তু আমরা বিকাল 6টার সময় করে আমাদের এই মেথড গ্রুপে কিন্তু লাইভে আসি এবং সবার সমস্যার সমাধান করে দিই। ঠিক আছে, তো আর কথা না বাড়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো কাজ করার জন্য আপনাদের লাগবে শুধু এই যে লাইট টু যে অ্যাপ্লিকেশনটা অথবা লাইট এক্স, এই দুইটা অ্যাপ্লিকেশন যেখানে একটা থাকলেই হবে, কিন্তু লাইট টুটা বেস্ট। ঠিক আছে, তো এই লাইট টু অ্যাপ্লিকেশনটা আমাদের টেলিগ্রাম মেথড গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আর এখান থেকে আমি হচ্ছে রিয়েল প্রক্সি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইউজ করতেছি। আপনারা সুপার প্রক্সি ইউজ করতে পারেন, সমস্যা নেই। রিয়েল প্রক্সি এবং সুপার প্রক্সি একই, কিন্তু আমরা হচ্ছে যে গ্রুপে লাইভ টাইপ করা লাগে এই কারণে হচ্ছে আমরা সুপার প্রক্সিটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, এটাতে আসার পর যখন যে কান্ট্রিতে কাজ করবেন তখন সেই কান্ট্রি অনুযায়ী মানে এখানে হচ্ছে সার্ভার দিয়ে দেবেন। যেমন আমি বর্তমানে মাউন্টেন গ্রোতে কাজ করবো, তো মাউন্টেন গ্রোতে হচ্ছে ME। আর এই মেথডে কিন্তু আপনারা দুইটা কান্ট্রিতে কাজ করতে পারবেন, একটা হচ্ছে আর্মেনিয়া আর একটা হচ্ছে মাউন্টেন গ্রো। ঠিক আছে, তো যখন যেটা ট্রাফিক থাকবে আমরা তো বলে দেবো গ্রুপে। ঠিক আছে, আপনি যখন যেটা ট্রাফিক থাকবে তখন সেই কান্ট্রিতে কাজ করবেন। তো আমি আগে আপনাদের মেথডটা দেখাই দিই, তারপরে বলতেছি যে কী জন্য আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড যায় অথবা কোড আসে না। ঠিক আছে, তো জাস্ট এখান থেকে আপনারা প্রক্সিটা কানেক্ট করে নেবেন সার্ভার, মানে যখন যে কান্ট্রিতে কাজ হবে সেই কান্ট্রির সার্ভার অনুযায়ী এখানে সার্ভারটা কানেক্ট করে নেবেন কান্ট্রি অনুযায়ী। তারপর এখান থেকে লাইট টু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, আর একটা অ্যাকাউন্ট করে ক্রিয়েট করবেন আর হচ্ছে অ্যাপের স্টোরেজটা ক্লিয়ার মেরে দেবেন। ঠিক আছে, আচ্ছা, জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরে দেখবেন ল্যাঙ্গুয়েজ অপশন শো করতেছে, তো উপরে ইংলিশ লেখা থাকবে, এটাতে ক্লিক দিয়ে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন। আর কি ল্যাঙ্গুয়েজ দেবেন ওটা আমাদের মেথড গ্রুপে দেওয়া থাকবে। ঠিক আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আর বারবার বলে দিতেছি এই মেথডে কিন্তু আপনার জাস্ট দুইটা কান্ট্রিতে কাজ করতে পারবেন, একটা হচ্ছে আর্মেনিয়া আর একটা হচ্ছে মন্টেনেগ্রো। আর আলাদা যে কান্ট্রিগুলো আছে মাদাগাস্কার অথবা ক্যামেরন, এই দুটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, নাম দিয়ে দিবেন। তো নাম দেওয়ার পর নেক্সট করে দিবেন। এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর আবার বলে দিলাম আমাদের মেথড গ্রুপ এবং মেথড গ্রুপের লিঙ্ক এবং আমাদের হচ্ছে টেলিগ্রাম বটের ইউজার নেম আমি আর ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তো তারপর এখান থেকে চলে আসবেন আমাদের হচ্ছে বটের মধ্যে আসার পর, আর প্রতিদিন এখান থেকে যে নিচে দেখে মেনু বাটনে ক্লিক করে বটটা স্টার্ট করে নেবেন, তাহলে অনেক সময় ছোটো ছোটো কিছু আপডেট থাকে, তো আপডেটগুলো চলে আসবে আপনাদের কাছে। তারপরে গেট নাম্বারে ক্লিক করে উপরে ফেসবুক, তারপরে মাউন্টেন গ্রো। ঠিক আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। যে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করেন, অনেক সময় আবার ওই যে নাম্বার অ্যাডের কারণে একটু সময় নেয়, তো এখান থেকে জাস্ট নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পর এখানে এসে পেস্ট করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করেন। তারপর নাম্বারটা দেওয়ার পর এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পর আবার নেক্সট করে দেবেন। তারপরে যেহেতু আমাদের প্রক্সি কানেক্ট আছে তো এখান থেকে আইএগ্রি করে দেবেন, আর যদি প্রক্সি কানেক্ট না থাকে অবশ্য এই প্রক্সিটা কানেক্ট করে নিয়ে আসবেন যেই সার্ভারের মানে যে কান্ট্রি কাজ করবেন সেই সার্ভার অনুযায়ী। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আইএগ্রিতে এটা ক্লিক করে দেন। ঠিক আছে, আচ্ছা, আইএগ্রি ক্লিক করার পর যদি নিচে দেখেন যে এরকম অপশন শো করতেছে, তাহলে জাস্ট কী করবেন, একটা ব্যাক দিয়ে নাম্বারটা চেঞ্জ করে নেবেন, তাহলে ঠিক হয়ে যায়। অনেক সময় যে নাম্বারের সমস্যা থাকে এই কারণে এরকম সমস্যা আসে। আর তারপরে যদি দেখেন যে নাম্বার চেঞ্জ করবে এরকম আসতেছে, তাহলে জাস্ট প্রক্সিটা অফ করে প্রক্সিটা অন করে নেবেন, আবার তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি আবার প্রক্সিটা একটু অফ করে আমি ইয়ে করে নিলাম। তো একটা নতুন আবার নাম্বার নিয়ে নেবেন, নেওয়ার পর এখানে এসে যে পেস্ট করে নেক্সট করে দেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে এখন আমরা আইএগ্রি করে দেবো, যাতে দেখি আমাদের আইএগ্রিটা হয় কি না। যদি না হয় তাহলে প্রক্সিটা অফ অন করতে হবে। আচ্ছা, এখানে আইএগ্রি নিতে আসে না, তো আমরা জাস্ট কী করবো, আর প্রক্সিটা এসে প্রক্সিটা অফ করে দেবো।
প্রক্সিটা অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পর প্রক্সিটা আবার অন করে নেবেন, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে এটা, ঠিক আছে? জাস্ট এখান থেকে প্রক্সিটা এবার আবার অন করে নেবেন। ওকে, প্রক্সিটা অন করে নেওয়ার পর এবার এসে এগ্রি করবেন, আশা করছি হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এবার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? যদি এরকম সমস্যা আসে জাস্ট প্রক্সিটা অন করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে এখান থেকে জাস্ট রিসেন্ড কোড মারবেন 6-7 বার, ঠিক আছে? 6-7 বার রিসেন্ড কোডটা মেনে নেবেন। যদি রিসিভ না হয় তাহলে নিচে দেখবেন চেঞ্জ নাম্বার অপশন থাকবে, জাস্ট চেঞ্জ নাম্বারে ক্লিক করে একটা নতুন নাম্বার বসাই দিবেন, তাহলে কোডটা চলে আসবে আশা করতেছি, ঠিক আছে? সো আমি দেখি 5-6 বার মারি। সো আমি যেভাবে দেখাচ্ছি ভাই সেম টু সেমভাবে কাজ করবেন, আশা করছি কাজ হবে, ঠিক আছে? তো আমি প্রায় 6-7 বার মেনে নিয়েছি হয়তো ওটিপিটা। তো আমি জাস্ট এখন চেক করবো যে আমাদের ওটিপিটা রিসিভ হয়েছে কিনা। তো দেখেন এই যে আমাদের লাইভে কিন্তু আপনাদের সামনে আমি ওটিপিটা রিসিভ করছি, ঠিক আছে? এখন কোডটা যে বসাবেন, ঠিক আছে? এখন হচ্ছে মূল কথা যে অ্যাকাউন্ট এই যে কোড তো চলে আসলো, এখন অ্যাকাউন্ট সাসপেন্ডের ইস্যু যেটা আর কি। তো অ্যাকাউন্ট সাসপেন্ড মূলত আপনার কোন কোন অ্যাপে ইউজ করবেন আমি বলি। প্রথমে ভিআর ব্রাউজারে কোডটা কনফার্ম করে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা টিকতেছে কিনা। এখন সাসপেন্ড যাচ্ছে না টিকতেছে, প্রথম 2-1টা তো টিকবে, তারপরে তো সাসপেন্ড যেতে পারে। তো যদি সাসপেন্ড যায় তারপরে এই যে ফেসবুকে যে ওয়েব ভার্সনটা আছে এটা আমাদের মেথড গ্রুপে দেওয়া থাকবে, জাস্ট এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটা দিয়ে দিবেন। এটা তো যদি সাসপেন্ড যায় তাহলে হচ্ছে মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে দিবেন, ঠিক আছে? এটাতে জাস্ট এটা ক্লোন করবেন না, আবার একদম ডিরেক্ট মেইন যে হচ্ছে মেসেঞ্জারটা রয়েছে সেটাতে দিবেন, আশা করতেছি সাসপেন্ড যাবে না, ঠিক আছে? তারপরেও যদি সাসপেন্ড যায় তাহলে কী করবেন, ফোনে যে অ্যাডসগুলো রয়েছে মানে গুগলসে গিয়ে অ্যাডগুলো হচ্ছে রিসেট মারবেন, ডিলিট মারবেন, আশা করছি সেগুলো আপনারা জানেন। তারপর আমি একবার দেখাই দিতেছি, সমস্যা নেই। জাস্ট অ্যাকাউন্টটা কনফার্ম করে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে? জাস্ট এখান থেকে অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা নাম্বার এবং পাসওয়ার্ড, ঠিক আছে? আমি যেভাবে বলবো সেম টু সেমভাবে এইভাবে কাজ করবেন, ঠিক আছে? আমার একটা ওটিপি মিস যাবে না, ঠিক আছে? শুধু যখন যেই ট্রাফিকে কাজ থাকবে মানে যখন যে কান্ট্রিতে ট্রাফিক থাকবে সেই কান্ট্রি অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? একটা ওটিপি মিস যাবে না, প্লাস হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্টও কিন্তু সাসপেন্ড যাবে না আশা করছি, ঠিক আছে? তো দেখি আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হয় নাকি, কারণ আমি অনেকক্ষণ থেকে অ্যাকাউন্ট করতেছি, তো আমি আর্টস এখন একবার ক্লিয়ার করি নাই। তো দেখি কী হয় আমাদের সাথে। একদম ভাই লাইভে দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে? কোনো ধরনের স্কিপ করতেছি না, আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে, ঠিক আছে? এখন আমি তো ওটিপি নিয়ে আসে তো দেখাইলাম এবং অ্যাকাউন্ট কনফার্ম করে দেখাইছি আপনাদের। এবার জাস্ট সে ক্লিয়ার মেরে আপনার প্রক্সিটা অফ করে ওটা আবার স্ট্রেসটা ক্লিয়ার করে আবার হচ্ছে প্রক্সিটা কানেক্ট করে কাজ করবেন, ঠিক আছে? আশা করছি কাজ হয়ে যাবে। এখন জাস্ট আপনাদের দেখাবো আসলে কী কারণে আপনাদের ওটিপি আসে না। তো এখানের জন্য সেটিংসে চলে আসবেন, সেটিংয়ে আসার পর একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখেন গুগল নামে অপশনটা আছে। তো এখানে অপশনে আসবেন, অপশনে আসার পর এখানে অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন অল সার্ভিস অপশন আছে, এখানটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, একটু ওই যে অল সার্ভিসে ক্লিক করে নিচে আসবেন। আসার পর দেখবেন যে এখানে যে অ্যাডস নামে অপশন আছে একটা, ঠিক আছে? জাস্ট ঠিক আছে? তো অ্যাডসে অবশ্যই আপনি ক্লিক করার পর যে রিসেট মারবেন 3-4 বার, ঠিক আছে? 3-4 বার রিসেট মারবেন, তারপরে ডিলিট মারবেন, তারপরে আবার একটা নতুন নেবেন, তারপর আবার রিসেট মারবেন, ঠিক আছে? এতটুকু করে নেবেন হচ্ছে আপনাদের অ্যাডসে, ঠিক আছে? অ্যাডসের কাজ শেষ। এবার জাস্ট উপরে আসবেন, আসার পর দেখবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং। তো এটা আপনাদের ফোনে মানে অন্য নামেও থাকতে পারে। তো জাস্ট এটাতে চলে আসবেন, আসার পর যদি ডাটা ইউজ করে থাকেন, ঠিক আছে? ডাটা ইউজ করে থাকলে হচ্ছে মানে জাস্ট যে সিমে ডাটা ইউজ করতেছেন ওই সিমটা ওপেন করে এখান থেকে জাস্ট এই যে অ্যাক্সেস পয়েন্ট নেমে আসবেন, আইসা এপিএন সেটিংটা রিসেট মেরে দিবেন, ঠিক আছে? এতটুকুই। আর ফ্লাই মোডটা যেটা আছে ফ্লাই মোডটা একটু অফ অন করবেন, তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে। আর তারপরে যদি সাসপেন্ড ইস্যু আসে এরকম কোনো কিছু, তাহলে এটা ফোনটা সুইচ অফ করে ফোনটা একদম সুইচ অফ করে একবারে খুলবেন, তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের এই ভিডিও এই পর্যন্তই, কথা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।